আজকে আমি খামো হচ্ছে মাদার হরলিক্স। আর মাদার হরলিক্সটা খাইতে কেমন, তো ওটাই হচ্ছে আমি তোমাকে একটু রিভিউ দিমু। তো অনেক ভিডিওতে দেখছি সবাই কিন্তু কমেন্ট মাদার হরলিক্সটা নাকি খাইতে একটু ভালো না, খুবই বিশ্রী। তো আমিও আজকে রিভিউ দিমু তোমাকেও, যে কীরকম খাইতে, আদৌ কি ভালো না খারাপ। তো খারাপ হলে তো মানে গেল, আমি তো ওটাই ভয় পেয়েছিলাম যদি খারাপ হয় তাহলে তো আমার টাকাটাই গেল জলে। আমি যদি না খেয়ে পারি এটা তাহলে আর কি কমু। তো ওই যে অনেক মানে ভয়ে ভয়ে এই যে গরম জল করে নিলাম, তারপরে হচ্ছে মাদার হরলিক্সটা গুলে নিলাম। এটা দুধ দিয়েও খাওয়ান যায়, তবে আমার কাছে দুধ ছিল না, তাই আমি গরম জল দিয়েও খেয়েছি। আর গরম জল দিয়েও কিন্তু এটা খাওয়া যায়। আর এই যে মাদার হরলিক্সটা আমি হচ্ছে বয়ামে একটা ভরে নিলাম। আর বয়ামটা দেখা ভরলেও না, একদম খালি। তো এটা হচ্ছে ছিল 500 গ্রাম, আর দামটা ছিল কিন্তু অনেক। তারপরে এই যে আমি আবার খেজুর খেলাম 2টা, যেহেতু সকালবেলা কিন্তু আমি খেজুর বাদাম এগুলো কিছু খাই না, আগে খাইতাম তবে এখন খাই না। তো এখন একটু আমার হজমের সমস্যা হয়, তাইতে কিন্তু একটু কম, মানে যত কম খাওয়া যায়। তারপরে তো এই যে মাদার হরলিক্সটা খেয়েছি। তো খাইতে কিন্তু আমার কাছে অতটাও খারাপ লাগে না, আমার কাছে তো ভালোই লাগছে। খাইতে অনেকটা হরলিক্সের মতন, তবে যারা হরলিক্স খায় তো তারাই একমাত্র খেয়ে পারবো এটা। আর হরলিক্সের যারা গন্ধ ভালো লাগে না তারা কিন্তু খেয়ে পারবো না। হরলিক্সের যেমন একটু মিষ্টিটা বেশি আর এর মিষ্টিটা একটু কম, তো এতে আমার কাছে আরও বেশি ভালো লাগবেন ছিল, সুগার ফ্রির মতো লাগবেন ছিল, খুব একটা মিষ্টি ছিল না। আর তারপরে তো আমি এই যে খেয়ে নেবেনছি হচ্ছে মিষ্টি পাউরুটি। তো মিষ্টি জিনিস খেলে আমার কোনো সমস্যা হয় না, তবে ঝাল খেলে খুবই সমস্যা হয়, বুক জ্বলা শুরু করে। তো আমি কিন্তু সকালবেলা খুব একটা বেশি কিছু খাই না, সকালবেলা হচ্ছে এখন তো খেয়েছি মাদার হরলিক্স আর এই যে পাউরুটি, আর না হলে কেক টেক কিছু একটা খেয়ে নিই। তারপরে আবার 10টার দিকে হচ্ছে ভাত খাই। আচ্ছা, তোমাকে কার কার এরকম গলা বুক জ্বলতো? আমার কিন্তু সেই 5 মাস থেকে শুরু হয়েছে গলা বুক জ্বলা, এখন 9 মাস পড়ে গেল, কিন্তু আমার কিন্তু হ্যান্তরি বন্ধ হয় নাই কে। সেই বিকাল থেকে শুরু হয়, তারপরে রাত তরি সেই বমি টমি, তার মধ্যে কিন্তু খুবই সমস্যা। রাত্রেবেলা তো ভাত টাত কিছু খেয়ে পারি না, আবার হয়তো কোনো দিন ভালো যায়, আবার হয়তো কোনো দিন খারাপ হয়, মানে খুবই সমস্যা। জানি না এই সমস্যাটা কবে শেষ হবো আমার।